আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। অবশেষে দীর্ঘ 10 দিন অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের র্যাবিট বা খরগোশের বাচ্চার আজকে চোখ ফুটেছে, সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। আমাদের র্যাবিটটা দীর্ঘ 10 দিন আগে 5টি বাচ্চা দেয়। সেখান থেকে যে কোনো সমস্যার কারণে একটা বাচ্চা হারিয়ে যায়, আর বাকি 4টা বাচ্চা এখনও আছে এবং আজকে সে বাচ্চাগুলোর চোখ ফুটেছে। সাধারণত একটা খরগোশের বাচ্চার চোখ ফুটতে সময় লাগে 10 থেকে 12 দিন। যে বাচ্চাগুলোর গ্রোথ থাকে সুন্দর এবং এ গ্রেডের বাচ্চা হয়, ওদের 9 থেকে 10 দিনের ভিতর চোখ ফুটে যায়। আর যে বাচ্চাগুলোর গ্রোথ একটু খারাপ হয়, মানে 6 থেকে 7টা বাচ্চা হলে, ওই ক্ষেত্রে দেখা যায় বাচ্চার চোখ ফুটতে 10 থেকে 12 দিনের মতো সময় লাগে। আর আমাদের যেহেতু বাচ্চাগুলো হচ্ছে এ গ্রেডের, আমাদের বাচ্চাগুলো মাত্র 10 দিনেই চোখ ফুটেছে। আর বাচ্চাগুলোর গ্রোথ অনেক সুন্দর, কালারগুলোও কিন্তু অনেক সুন্দর, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিশ্রিত। দুইটা বাচ্চা হয়েছে ব্ল্যাকের পরিমাণ একদমই বেশি বা কালোর পরিমাপ খুবই বেশি এবং সাদা একদমই অল্প। একটি খরগোশ বাচ্চা দেওয়ার 4 থেকে 5 দিন পর পুনরায় কনসেপ্ট করতে পারে বা মিটিং কিন্তু করানো যেতে পারে। সাধারণত আমরা এত আগে মিটিং করাই না, কেননা এতে করে দেখা যায় খরগোশের শরীর স্বাস্থ্য একদমই খারাপ হয়ে যায়, যেহেতু এদিকে হচ্ছে বাচ্চা দুধ খাচ্ছে, আর দ্বিতীয়ত পেটের ভেতর যে বাচ্চাগুলো আছে ওরাও কিন্তু পুষ্টি শোষণ করছে। সব মিলিয়ে দেখা যায় খরগোশের অবস্থা একদমই কিন্তু বেহাল হয়ে যায়, যে কারণে মূলত আমরা বাচ্চা দেওয়ার 10 থেকে 12 দিন পর পুনরায় মিটিং করাই। কিছু কিছু ক্ষেত্রে এর চাইতে একটু বেশি সময় নিয়ে মিটিং করানোই ভালো। যদি মা খরগোশটা একটু রোগা পাতলা হয়, এক্ষেত্রে 15 থেকে 20 দিন পর মিটিং করানোই সবচেয়ে ভালো হয়। আর প্রতি 3 মাস পর পর বা 3 মাস অন্তর অন্তর মা খরগোশকে কিন্তু কৃমিনাশক খাওয়াতে হবে বা কৃমির ওষুধ কিন্তু খাওয়াতে হবে। এতে করে কিন্তু বাচ্চা আসবে এ গ্রেডের। যদি মা খরগোশের শরীর স্বাস্থ্য ভালো থাকে, বাচ্চার শরীর স্বাস্থ্য জন্মগতভাবেই কিন্তু ভালো হবে। আর আমাদের খরগোশটার যেহেতু কন্ডিশন খুবই ভালো বা শরীর স্বাস্থ্য কিন্তু ভালো, এজন্যই মূলত আগামী কয়েকদিনের ভিতর আমরা পুনরায় ওকে মিটিং করাবো। আর যেহেতু আমার বাসায় হচ্ছে ছেলে খরগোশ আপাতত নেই, যদিও ছেলে খরগোশ কিন্তু আমাদের হয়ে গেছে, আপাতত নাফিজ ভাইয়ের বাসায় আছে, আগামী 2-3 দিনের ভিতর চলে আসবে। আর এপাশে হচ্ছে আমরা 2 ভাগে কিন্তু কোয়েল পাখিকে বিভক্ত করে রেখে দিছি। এর পিছনে একটা কারণ আছে, গত ব্লগে বা গত ভিডিওতে বলা হয়েছিল যে পরবর্তী ব্লগে জানিয়ে দেওয়া হবে। আমরা আমাদের কোয়েলগুলোকে 2 ভাগে বিভক্ত করার অন্যতম কারণ হচ্ছে, এপাশে যে সাদা কোয়েলগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ছেলে মেয়ে মিশ্রিত অবস্থায় আছে, আর বাদবাকি যে অন্য কালারের কোয়েলগুলো আছে এগুলো হচ্ছে শুধু মেয়ে কোয়েল বা শুধু ফিমেল কোয়েল। যদি আমাদের সাদা কোয়েল থাকে ছেলে আর সাদা কোয়েল যদি থাকে মেয়ে, মানে মা বাবা দুইটাই যদি সাদা থাকে, এর মিটিংয়ের ফলে যে বাচ্চাগুলো আসবে এগুলো হচ্ছে ফুললি সাদা। যেহেতু এখানে হচ্ছে অন্য কোনো কালারের ছেলে কোয়েল নেই, এর ফলে সাদার সঙ্গে কিন্তু সাদারই মিটিং হবে, বা অন্য কালারের সঙ্গে কিন্তু সাদা পুরুষ কোয়েলের মিটিং হবে। আর অন্য কালারে যদি পুরুষ কোয়েল থাকতো, এতে করে দেখা যেত সাদার সঙ্গে কিন্তু মিটিংয়ের ফলে বাচ্চাগুলো কিন্তু ক্রস হয়ে গেছে বা অন্য কালারে চলে আসছে। আর এখানে যেহেতু সাদা হচ্ছে মেয়ে এবং ছেলে সবই আছে, আর অন্য কালারে যেগুলো আছে সবই হচ্ছে মেয়ে, এর ফলে কিন্তু সাদা মেয়ে কোয়েলের সঙ্গে অন্য কোনো পুরুষ কোয়েল মিটিং করতে যদি না পারে, আমাদের কিন্তু ফুললি সাদা কোয়েল আসবে। আর অন্য কালারের ভিতর কিন্তু আমাদের সাদাটা চলে যাবে, এর ফলে আমাদের 2টা কালারের বাচ্চা চলে আসবে। একটা হচ্ছে সাদা এবং কালা মিশ্রিত, আর একটা হচ্ছে ফুললি সাদা। আর যেহেতু ইদানিং আমাদের কাছে হচ্ছে সাদা কোয়েলের বাচ্চার অর্ডারটাই বেশি আসে বা চাহিদাটা বেশি, এর কারণে মূলত আমরা হচ্ছে সাদা কোয়েলের মিটিংটা আলাদা করানোর চেষ্টা করলাম। এর ফলে সাদা বাচ্চা কিন্তু আমাদের বেশি আসবে। আর এই পাশে যেগুলো আসছে ওগুলো হচ্ছে নর্মাল কালার চলে আসবে। যদিও একদিকে হচ্ছে আমার ঠান্ডা লাগার কারণে ভয়েসটা তেমন একটা ক্লিয়ার দিতে পারতেছি না, দ্বিতীয়ত হচ্ছে ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও করার মতোই সময় পাচ্ছি। আর ব্যস্ততার কারণটা হচ্ছে আগামীকালকে হচ্ছে আমার দাদির মৃত্যুবার্ষিকী।